ওই নিম গাছগুলোকে কিন্তু সৌদি আরবের মানুষজন নিম গাছ হিসেবে ডাকে না। ওই নিম গাছগুলোকে সৌদি আরবের মানুষ জিয়া ট্রি নামে ডাকে। ওটা তাদের কাছে জিয়া ট্রি নামে পরিচিত। আমরা এখানে আজকে এখন একটা নিম গাছ আমরা রোপণ করলাম। এই নিম গাছ নিয়ে আমি আপনাদেরকে একটা ছোট্ট স্টোরি, হয়তো কেউ কেউ জানেন, তারপরে আমি ছোট্ট স্টোরিটা বলি। আপনারা এখানে যারা হজে গিয়েছেন, নিশ্চয়ই এখানে অনেক মানুষ আছেন হজে গিয়েছেন। আরাফাতের যেখানে ছোট বন্ধু তোমরা যারা আছো, তোমাদের জানার জন্য আমি গল্পটা বলছি। গল্প না, এটা সত্যিকারের ঘটনা। আরাফাতের ময়দানের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। সেই আরাফাতের ময়দানে যদি যাও তোমরা, এখন যদি ছবি দেখো, দেখবে ওখানে অনেক গাছ লাগানো। ছবিতে হয়তো বোঝা যাবে না কি গাছ, কিন্তু অনেকগুলো গাছ লাগানো। সেই গাছটি হচ্ছে নিম গাছ। এই নিম গাছ, এই যেটা দেখছো, আজকে থেকে 50 বছর আগে ওখানে কোনো গাছ ছিল না। আজকে থেকে 50 বছর আগে কোনো গাছ ছিল না। এটা খুব সম্ভবত 1978 সালের ঘটনা। 78 সালের ঘটনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি সৌদি আরবের তৎকালীন বাদশাকে বলেছিলেন, একবার উনি ওমরা পালন করতে গিয়ে যখন ওমরা পালন করে উনি আরাফাতের ময়দানে গিয়েছিলেন, তখন উনি দেখে বলেছিলেন যে আপনাদের এই মাঠটা ফাঁকা কেন? এখানে আপনারা যদি গাছ লাগান তাহলে হাজি সাহেবরা যখন আসে, তাহলে তো হাজি সাহেবরা গাছের নিচে সুন্দরভাবে বসতে পারে। কারণ একদম গাছবিহীন জায়গা, একদম ডাইরেক্ট রোদের মধ্যে, সৌদি আরবে খুব গরম, গাছবিহীন জায়গায় তো বসা কষ্টকর। তখন সৌদি বাদশাহ ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা এখানে কি গাছ লাগাবো, মরুভূমিতে কোনো কাজ হবে না। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সায়েন্টিস্টদের সাথে কথা বলে বের করলেন যে নিম গাছ ওখানে হবে। এবং উনি তখন প্রায় 1 লক্ষের মতো নিম গাছের চারা পাঠিয়েছিলেন। পরে সৌদি সরকার সেই নিম গাছের চারা থেকে আরো কলব বের করে আরো হাজার হাজার লক্ষ লক্ষ গাছ লাগিয়েছে। কাজে এখন এই মুহূর্তে আমরা যদি আরাফাতের ময়দানে যাই, আমরা যেই গাছগুলো দেখবো সব নিম গাছ। এবং আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ওই নিম গাছগুলোকে কিন্তু সৌদি আরবের মানুষজন নিম গাছ হিসেবে ডাকে না। ওই নিম গাছগুলোকে সৌদি আরবের মানুষ জিয়া ট্রি নামে ডাকে। ওটা তাদের কাছে জিয়া ট্রি নামে পরিচিত। তো আজকে আমরা এখানে একটা নিম গাছ রোপণ করলাম। আমি জানি না সারা বাংলাদেশে যারা এখানে কানেক্টেড আছেন, ছোট ভাই বোনের এবং শিক্ষকরা সহ, আপনারা নিশ্চয়ই আপনাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করেছেন। আমি আপনাদের সকলের কাছে বলবো, এমনকি এটা আমাদের ধর্মেও বলা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে গিয়েছেন যে গাছ রোপণ করার জন্য। সবুজ রংটা ওনার কাছে খুব পছন্দ ছিল এবং উনিও অনেক গাছ রোপণ করেছেন। এই গাছ আমাদেরকে বিভিন্নভাবে, আমাদের পরিবেশ থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদেরকে এই গাছ আমাদের জীবনে উপকার করে থাকে। আজকে ছোট বন্ধু তোমরা যারা আছো, তোমরা যদি প্রতি বছর আগামী সারা জীবন যতদিন বাঁচবে তোমরা, আমি চাই তোমাদেরকে একটা অনুরোধ করব, একটা উপদেশ দিব, প্রত্যেক বছর তোমরা একটা একটা করে গাছ প্রত্যেকে রোপণ করবে। তোমরা যদি প্রত্যেকে একটা করে রোপণ করো গাছ, তুমি দেখবে গাছটা যখন একটু বড় হবে তখন তোমার বন্ধুর মতন মনে হবে তাকে, এবং ওই গাছটা যত বড় হতে থাকবে তুমিও বড় হতে থাকবে। এবং তোমার পাশাপাশি যখন গাছটা বড় হবে দেখবে যে এটা অদ্ভুত একটা ভালো লাগা ফিলিং একটা তুমি পাবে গাছটা। কাজেই আর শিক্ষকবৃন্দ যারা আছেন আপনাদেরকেও আমি অনুরোধ করব যে স্টুডেন্ট যারা আছে, ছোট স্টুডেন্ট যারা আছে আপনাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে, তাদেরকে দয়া করে আপনারা উৎসাহ দিবেন। যারা শিক্ষক আছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, এই যে বর্ষার সময় কিন্তু শুরু হয়ে গিয়েছে, কিন্তু দেখুন যে অনুপাতে বৃষ্টি হওয়া উচিত ছিল সেই অনুপাতে কিন্তু বৃষ্টি হচ্ছে না। এখানে আজকে থেকে আমাদের যাদের অভিজ্ঞতা, আজকে থেকে 40-45 বছর আগে বাংলাদেশে যে পরিমাণ, আমরা যখন স্কুলে পড়তাম, আমরা যখন ছোট ছিলাম, এই বর্ষাকালে টানা বৃষ্টি হতো, 7 দিন 10 দিন ধরে বৃষ্টি হতো। কিন্তু এখন কিন্তু সেই বৃষ্টিটা হচ্ছে না। এখানে অনেকেই আছেন যাদের বয়স 50-60 বছর বয়স হয়ে গেছে, আপনাদের নিশ্চয়ই অভিজ্ঞতা আছে সেরকম বৃষ্টির। তো বৃষ্টিটা কমে গেছে। আমরা বাংলাদেশে 20 কোটি মানুষ, স্বাভাবিক বসত বাড়ি সবকিছু, রাস্তাঘাট নির্মাণের জন্য বহু গাছ অনেক সময় কেটে ফেলতে হয়েছে। এর বাইরেও অনেক মানুষ অনেক গাছ বিভিন্ন কারণে কেটে ফেলে। তার ফলে প্রাকৃতিক যে ভারসাম্য সেটি নষ্ট হয়ে যাচ্ছে। এই দেশেই আমাদেরকে থাকতে হবে। আমার ঘর যদি আমি সুন্দর করে গুছিয়ে না রাখি, তাহলে আমিও তো একটা অস্বাস্থ্যকর পরিবেশে থাকবো। তাতে করে আমার মানসিক এবং শারীরিক উভয় স্বাস্থ্যের ক্ষতি হবে। কাজে আপনাদের সকলকে আজকে আমি অনুরোধ করব যে আসুন আজকের দিনটাতেই শুধু আমরা গাছ লাগিয়ে দিনটিকে আমরা শেষ না করে দেই। আমরা চেষ্টা করি প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটা করে, মিনিমাম একটা করে আমরা গাছ রোপণ করব। আর শিক্ষকবৃন্দ যারা আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের
স্কুলে যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে আপনারা উৎসাহ দিবেন গাছ রোপণ করার জন্য। স্বাভাবিকভাবে দেশে গাছ যত বাড়বে আমাদের পরিবেশ তত ঠান্ডা হবে, পরিবেশ ঠান্ডা হলে আমাদের থাকতেও তত আরাম হবে, তত কমফোর্টেবল হবে। আজকে এই পর্যন্তই রাখি। নিশ্চয়ই আপনারা বিভিন্ন জায়গায় যারা আছেন বিভিন্ন স্কুলে নিশ্চয়ই আপনাদের এলাকা আমার সফর করার সুযোগ হবে ভবিষ্যতে ইনশাল্লাহ, তখন নিশ্চয়ই আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। আজকে এই পর্যন্ত থাকলো। ছোট বন্ধুরা, তোমাদের কাছে আমার আহ্বান থাকলো প্রত্যেক বছর একটা করে গাছ রোপণ করবে, গাছের চারা রোপণ করবে। সেটা তোমার স্কুলের মাঠের পাশেই হোক, সেটা তুমি যেখানে বাসার যেখানে থাকো তুমি সেখানেই হোক, অর্থাৎ কোনো খালি জায়গা দেখলে যেই জায়গা মানুষের ব্যবহারের জন্য নয়, দয়া করে সেখানে একটি গাছ লাগাবে। ঠিক আছে? ঠিক আছে? কে কে গাছ লাগাবে হাত তুলো তো দেখি, আমি এখান থেকে দেখতে পাবো। গাছ রোপণ করবে কে কে? ভেরি গুড। এই যে আমরা অনেকগুলো গাছ রোপণ করতে পারবো। চলো আমরা